পদ্মের কোনো সুর কেউ গাইতে পারবে না, ওরকমভাবে পদ্ম হওয়া যায় না, ঠিক আছে? পদ্ম হতে গেলে প্রথম কথা বুকে ধক লাগে, চোখের জল ফেলতে হয়, তারপরেই পদ্ম হওয়া যায়। ওই চারতালি বিকেলে আমি পদ্ম হয়ে গেলাম জয় শ্রীরাম বলে হয় না। নাম তৃণমূল, কে এবার আদি তৃণমূল, কে নব্য তৃণমূল, কে দুলালচন্দ্র ভরের ওই তালমিছরির মতন সই ও ছবি দেখে নিতে হবে, সেটা ওরা ঠিক করবে। ওনার মা ওনাকে একটা ল্যাবেন চুজ দিয়ে বলে দিয়েছিলেন, বাবু তুমি প্রধানমন্ত্রী হবেই হবে। বিজেপি ঠিক করে দেয় না, তৃণমূল নিজের দল তাদের মতন ঠিক করবে। তো কে ককরোচ, কে কি আরশোলা মারশোলা নিয়ে আমার মন্তব্য করার বড্ড ঘেন্না করে আমার ককরোচ আরশোলা ভাবলেই। তো আরশোলার কথা আমার সামনে বলো না প্লিজ। একটা দলের যদি নীতিই হয় দুর্নীতি, তাহলে সেই দল যখন ক্ষমতায় নেই তখন লোকেরা থাকবে কি করে? কামাই বন্ধ হয়ে যাবে তো। একদম তাসের ঘরের মতো ভেঙে পড়লো তৃণমূল কংগ্রেস, আমরা দেখলাম। এবার পর পদ্মসুর শুধু ছাড়ছেন না, তৃণমূল পদ্মসুর গাইতে শুরু করেছেন। তার মধ্যে থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একদম বিরোধী দলনেতার পদে বসলেন। কিভাবে দেখছেন? প্রথমে বলি, তুমি পদ্মসুর বললে, আমি শুনলাম মহিষাসুর, আমি জানি না কি কোন অসুর। পদ্মের কোনো সুর কেউ গাইতে পারবে না, ওরকমভাবে পদ্ম হওয়া যায় না, ঠিক আছে? পদ্ম হতে গেলে প্রথম কথা বুকে ধক লাগে, মনে জোর লাগে, এই যে হৃদয়ে অনেক ভালোবাসা থাকতে হয়, অনেক আত্মত্যাগ করতে হয়, অনেক ঘাম রক্ত চোখের জল ফেলতে হয়, তারপরেই পদ্ম হওয়া যায়। ওই চারতালি বিকেলে আমি পদ্ম হয়ে গেলাম জয় শ্রীরাম বলে হয় না প্রথম। এবার তুমি বলছো পরপর সব পড়ে যাচ্ছে, দেখো আমার হাতে এখনও কিন্তু এই দাগটা আছে, ভোটের কালির দাগটা। ভোটের কালির দাগ এখনও মোছেনি, তৃণমূলটা পুরো মুছে গেল। এমন একটা দল, যে দলের কোনো ভিত্তি ছিল না। একটা দলের যদি নীতিই হয় দুর্নীতি, তাহলে সেই দল যখন ক্ষমতায় নেই তখন লোকেরা থাকবে কি করে? কামাই বন্ধ হয়ে যাবে তো। তাই তৃণমূলের যারা, তারা ওই পদ্মগান গেয়ে, তুমি যেটা বললে পদ্ম সুর করে, তারা ভাবছে যে বিজেপিতে ভিড়ে তাদের কামাইয়ের বন্দোবস্তটা করবে, সেটা হবে না প্রথম। আর দ্বিতীয় কথা হচ্ছে, মমতা ব্যানার্জির যে তৃণমূল থাকবে না, এটা আমরা আগেই বলেছিলাম। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলে দিয়েছিলেন যে কতগুলো বিধায়ক আপনাদের সঙ্গে থাকে, সত্যিই তো থাকেনি। মমতা ব্যানার্জির অবস্থা হচ্ছে সেই শোলের আশ্রানিটা দেখেছিলে, যে আধা উদার যাও আধা ইদার যাও, বাকি মেরে পিছাও। মমতা ব্যানার্জির অবস্থা তাই, পেছনে কেউ নেই। উনি আর ওনার ভাইপো, হাতে রইল পেন্সিল, হারাধরের 10টি ছেলে টুপ 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 করে খসে যাচ্ছে। তো এটা মমতা ব্যানার্জির ভবিতব্য। উনি যা দুর্নীতি করেছেন, যা অন্যায় করেছেন, যা অবিচার করেছেন, ভাই পাপের ফল বলে না, এই কর্মফল ওনাকে এই জন্মে পেয়ে যেতে হচ্ছে। দিদি, তুমি কি মনে করো, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, একদিকে দল ভেঙে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এতজনকে নিয়ে বসে আছেন, কোনটা আসল তৃণমূল মনে করছে? মমতা বন্দ্যোপাধ্যায় আসল তৃণমূল, না এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আসল তৃণমূল? আমি কি, কে মনে করার? ওদের দল, ওদের পাঁঠা, ওরা লেজে কাটবে না মাথায় কাটবে না ঘাড়ে কাটবে, সেটা ওদের ব্যাপার। আমাদের বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। আমাদের ইন্টারেস্ট খালি এইটুকুতেই, যে বিধানসভায় যারা 59 জন বিধায়ক নিয়ে মাননীয় স্পিকারের কাছে যারা দাবি জানিয়েছেন, তাদের দাবি ন্যায্য আমাদের মাননীয় অধ্যক্ষ মশাই মনে করেছেন, রথীনদা মনে করেছেন, তাদেরকে সেই জায়গা দিয়েছে, এবং তাদের কাছে সেই বিধায়কের সমর্থন চিঠি ছিল বলে তো সেইটা বলেছে। এবার ঋতব্রত বলবে না অনুব্রত বলবে, সেটাতেও আমাদের কোনো ইন্টারেস্ট নেই। নাম তৃণমূল, কে এবার আদি তৃণমূল, কে নব্য তৃণমূল, কে দুলালচন্দ্র ভরের ওই তালমিছরির মতন সই ও ছবি দেখে নিতে হবে, সেটা ওরা ঠিক করবে। তৃণমূল ঠিক করবে কাকে সমর্থন করবে। আমাদের দল যখন আমরা ক্ষমতায় আসেনি, তখনও আমাদের যারা কার্যকর্তা, বিজেপির একদম নিচু স্তর থেকে শুরু করে মাথা, কেউ ওরকম বেরিয়ে যায়নি। চলে গেছিলো যারা তৃণমূল থেকে এসেছিল ক্ষমতার লোভে, তারা ছটফট করতে করতে চলে গেছিলো। তারাই আবার ছটফট করতে করতে তারা চাইছে এখন বিজেপিতে আসতে। এখন হয়তো কপাল চাপড়াচ্ছে যে 5 বছরের সুখের জন্য কত কিছুই হারালাম, কিন্তু সেটা নয়, তাদের জন্য দরজা বন্ধ। আর দ্বিতীয় কথা হচ্ছে, ঋতব্রত তিনি সই জোগাড় করে তিনি গেছেন। আর কে আসল কে নকল, সেটা মমতা ব্যানার্জি বা ওই তৃণমূলের যারা রয়েছেন তারা ঠিক করবেন। এখন তৃণমূলের এখন আসল নকল দেখার ঠিক টাইম নয় শবনম। এখন দেখতে হবে তৃণমূল নামক দলটা আর কয়েকদিন বাদে বাচ্চাদের বইতে লেখা থাকবে ইতিহাসের পাতায়, দলটাই তো থাকবে না, অস্তিত্বই তো থাকবে না। বাচ্চাদের পড়ানো হবে যে একদা তৃণমূল নামক এক দল ছিল, যেই দল প্রবল দুর্নীতির সঙ্গে জড়িয়ে ছিল, এবং সেই দলের মাথা থেকে পা পর্যন্ত সবাই জেল যাত্রা করিয়াছিল। এটাই তৃণমূলের ভবিতব্য। কোনোভাবে
কোনোভাবে কি এই যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী অর্থাৎ মুখ্যমন্ত্রীর সাথে বঙ্গভবনে দেখা করেছিলেন, কোনোভাবে কি বিজেপি ঠিক করলো যে বিরোধী দলনেতা কে হবে? না, বিজেপির কেন খেয়ে দেয়ে কাজ নেই? আমরা আমাদের মুখ্যমন্ত্রী ঠিক করব, আমাদের কে আমাদের ক্যাবিনেট মন্ত্রী হবেন সেটা ঠিক করব। আমরা পরবর্তীতে যখন পুরসভার ভোট আসবে তখন পুরসভার ভোট আমাদের কৌশলকে সেটা ঠিক করব। ওদের দলের সঙ্গে আমাদের কিসের ব্যাপার? বরং ঋতব্রত তো জবাব দিয়েছেন। ঋতব্রত বলুন কেন এই সময় বঙ্গভবনে ছিলেন? উনি কি মাননীয় মুখ্যমন্ত্রী তার সঙ্গে কি একটু সৌজন্য সাক্ষাৎকার করতে চেয়েছিলেন, বা কি বলে মুখটা দেখাতে চেয়েছিলেন? সেটা তো উনি জবাব দেবেন। শুভেন্দু অধিকারী তো যাননি ঋতব্রতর সঙ্গে দেখা করতে। ঋতব্রত গেছিলেন। তাঁর উনি তো অবশ্য বলেছিলেন কি সব কারণ, নাকি তার কি কাজ ছিল সংসদের, যেহেতু তার চলে গেছে সংসদপত্র পদটা, সেই বাড়ি ওনার যে বাংলো ছিল ছাড়তে গেছিলেন, তিনি তার মতন কারণ দিয়েছেন। আমি একটুও ইন্টারেস্টেড নই। বিজেপি ঠিক করে দেয় না, তৃণমূল নিজের দল তাদের মতন ঠিক করবে। বিজেপি আমাদের নিজেদের সংগঠন নিয়ে আমরা ব্যস্ত, আমরা নিজেদের কাজ নিয়ে এতটা ব্যস্ত, ওই একটা চোরটা দলের কে কোথায় কি হবে সেটা দেখার মতন ইচ্ছে, রুচি বা সময় কোনোটাই আমাদের নেই। মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, কি বলবেন? উনি ভাবছেন উনি পালিয়ে বাঁচবেন, উনি ভাবছেন এগুলো করে উনি সিম্প্যাথি কুড়োবেন। মেয়ের নাকি আমি শুনেছি, নিন্দুকেরা বলে ওর মেয়ের নাকি দুবাইতে 30টা হোটেল আছে। উনি কলকাতা শহরে মিনি পাকিস্তানের জন্ম দিয়েছিলেন, তো মিনি পাকিস্তানকে অনাথ করে চলে যাচ্ছেন? মিনি পাকিস্তানের জনক? নাকি উনি ভাবছেন এগুলো করে গালাগালির হাত থেকে, চোরের স্লোগানের হাত থেকে বাঁচবেন? সাধারণ মানুষকে বলবো, একটু অনুরোধ করব, এই যে টিম যেগুলো ছোড়া হচ্ছে, আমরা এগুলো সমর্থন করি না প্রথম, কিন্তু সাধারণ মানুষের ওপর তো আমাদের নিয়ন্ত্রণ নেই। এটা অনুরোধ করছি, দয়া করে এই গরমকাল, এখন মাছের আকাল আছে, ডিম দিয়েই সবাই খাচ্ছে, ডিমের আকালটা করবেন না। বাজারে পচা ডিম থাকলে খোঁজ করুন। আমরা দেখলাম যে এখন মমতা বন্দ্যোপাধ্যায় আশেপাশে পেছনে তুমি যেটা বললে কেউই নেই। এখন দেখা যায় যে তিনি দিল্লি যাচ্ছেন, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর সাথে দেখা করবেন কি? স্বাভাবিক, ও তো কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নেওয়া তৃণমূল কংগ্রেস। এই কংগ্রেসকে আবার উনি দম্ভ করে একবার সরিয়েও তো দিয়েছিলেন। তো মমতা ব্যানার্জি এখন কি অবস্থা জানো তো? একটা বাংলা গান ছিল না, ছদ্মবেশীর আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, উনি নিজেও জানেন না উনি কোন পথে চলছেন আর কোন কথা বলছেন। উনি কার সঙ্গে দেখা করবেন, আমি তো শুনলাম রাহুল গান্ধী ওনার ফোন ধরেনি, অনেককে মিসড কল দিচ্ছেন কিন্তু মিসড কলে সাড়া পাচ্ছেন না, তো সেটা ওনার ব্যাপার। মমতা ব্যানার্জি এখন প্রাসঙ্গিক নন। উনি, তার দল হেরেছে এবং পর দুবার উনি এক মানুষের কাছে হেরে এখন তার কি বলছেন, কি করছেন, কি কার সঙ্গে দেখা করছেন, অসংলগ্ন হয়ে রয়েছে। একদম আগামীকাল অর্থাৎ 6 তারিখে ককরোচ জনতা পার্টি তারা পথে নামতে চলেছে এবং ওখানকার যে শিক্ষামন্ত্রী, কেন্দ্রের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তারা পথে নামবে। তাহলে জেনজিরা একদম মোদির বিরুদ্ধে, তাহলে কি সামনে মোদির কোনো বিপদ? এরা কারা? আমি তো নামও শুনিনি। আমি ককরোচ মানে আমার বাড়িতে হয়, সে ককরোচকে আমরা হিট দিয়ে পরিষ্কার করে দিই। তো কে ককরোচ, কে কি আরশোলা মারশোলা নিয়ে আমার মন্তব্য করার বড্ড ঘেন্না করে আমার ককরোচ আরশোলা ভাবলেই। তো আরশোলার কথা আমার সামনে বলো না প্লিজ। রাহুল গান্ধী বলছেন যে 1 বছরের মধ্যে বিজেপি একদম ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। দেখুন, ও তো 2014 থেকে বলে আসছে। ওনার মা ওনাকে একটা লেমন জুস দিয়ে বলে দিয়েছিলেন, বাবু তুমি প্রধানমন্ত্রী হবেই হবে, ওই চেয়ারটা তোমাকে দেবই দেবো। খেলনা, ওনাকে একটা বলে দিচ্ছে, একটা খেলনা চেয়ার করে ওনাকে একটা খেলনা প্রধানমন্ত্রী করে দিন। ওনার বাড়ির মধ্যে, ওনার বাড়িতে অনেক জায়গা আছে, করে দিন, ওটা নিয়ে খুশি থাকুক। 2014, 2019, 2024, দেখো রাজ্যে মমতা যেরকম বলেন প্রতি এক কথা, এইবার আর নরেন্দ্র মোদী ক্ষমতায় আসবেন না, প্রতিবারই তাই হয়েছে, এসেছেন। আবার ওখানে রাহুল গান্ধী একই কথা বলেন। একজন খোয়াব দেখছিলেন প্রধানমন্ত্রী, সেটা তো হলো না। আরেকজনও 50-52 বছরের যুবক যে খোয়াব দেখছেন সেটাও হবে না। অন্তত রাহুল গান্ধীর ভারতবর্ষে প্রধানমন্ত্রী হওয়া হবে না, এটুকু নিশ্চিত।